যখন নবী পাক একদিনকার কথা, একটি রাস্তা ধরে তিনি যাচ্ছেন কোথায়? যাচ্ছেন সেই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। যখন যাচ্ছেন বাবা রাস্তা ধরে, ওই জায়গাতে একটি মহিলা, বেধর্মী মহিলা, সে দয়ার নবী মুস্তাফাকে চিনত না। চিনত কি মোহাম্মদ একজন নবী। আমাদের আজকে দেব দেবীকে যে পূজা করতেছি সে তার বিরুদ্ধে কথা বলতেছে। সে বিরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য সেই মহিলা একটি রাস্তাতে বসে থাকতো। কেন? এই রাস্তা ধরে যাবে, আমি কাকর পাথরগুলোকে ফেলে দেব। নবী সে মোহাম্মদ নবী কষ্ট পাবে, আমাদের মজা হবে। বলেন নাউজুবিল্লাহ। হায় রে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন, তিনার ব্যবহারটা কেমন, ওনার জীবনী, তিনার যেন হাদিস শুনে আমাদের সকলকে নিজের জীবনটা পরিবর্তন করতে হবে। চুকুর দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা, ওই রাস্তা ধরে যখন নামাজ পড়ার উদ্দেশ্যে নবী পাক আমার বেরিয়েছেন, আর ওই মহিলা নবী মুস্তাফার রাস্তাতে কাকর পাথর গুলোকে ফেলে দিত। চুকুর মুসলমান, একদিনকার কথা নয়, একদিন দুদিন করতে করতে কিছুদিন যখন যায়, হায় রে দয়ার নবী মুস্তাফা যাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না। নবী আমার ওই রাস্তা ধরে যেতেন, ওই জানো সে কাকর পাথরগুলোকে সরিয়ে দিতেন, আর ওই রাস্তা ধরে নামাজ পড়ার জন্য চলে যেতেন। ওই রাস্তা ধরে নামাজ পড়ার জন্য চলে যেতেন। আজকে আমরা মানুষের ভালো চাই না বাবা, কিন্তু কোন নবীর আমরা উম্মত, কেমন তিনার ব্যবহার দেখেন। যখন মুসলমান একদিন করতে করতে কিছুদিন হলো আমার নবী মুস্তাফা প্রত্যেক দিন চলে যায়, সেই মহিলা মনে মনে ভাবতে লাগলো, না না, আমি কার রাস্তাতে কাকর দিতেছি, যাকে আমি কষ্ট দিতেছি সে তো আমার সঙ্গে কখনো বদলা নেয় না, যাকে আমি দুঃখ দিতেছি সেই তো আমার সঙ্গে কখনো বদলা নেয় না, যাকে আমি যন্ত্রণা দিতেছি সে তো আমার সঙ্গে কখনো বদলা নাই না। সে মহিলার বাবা একদিন করতে করতে সে জানো একটি অসুখে পড়ে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা ধরে সে মসজিদে নববীতে রে বাবা নামাজ পড়ার জন্য যেতেছেন, দেখতেছেন সেই মহিলা, যে মহিলা নবী পাকের রাস্তাতে কাকর দিতেছিল, ওই মহিলা আর ওই রাস্তাতে নাই। যখন নবী পাক দেখলেন, দেখতেছেন যে মহিলা নবী পাকের রাস্তাতে কাকর পাথরগুলো ফেলে দিত, আজকে দেখতেছে সে মহিলা নাই। আজকে বাবা আমরা মানুষের ভালো চাই না, কিন্তু হাদিসের মধ্যে বলতেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলমান, ওই ব্যক্তি হচ্ছে সবথেকে উত্তম মুসলমান যার মুখ দ্বারা এবং জবান দ্বারা, হাত দ্বারাতে অন্য কোন মুসলমান কষ্ট না পায়। বাবা আজকে আমাদের হাতের দ্বারা তো অন্য মুসলমান কষ্ট পায়, আমাদের মুখের দ্বারা তো অন্য কোন মুসলমান কষ্ট পায়, কিন্তু নবী পাকের আমরা উম্মত তিনি কিভাবে চলেছেন। যখন মুসলমান নবী পাক আমার দেখলেন ওই মহিলা ওই জায়গাতে নাই, নবী আমার একটু করতে করতে রে বাবা একজনকে জিজ্ঞাসা করলেন, ও তুমি বলো বলো গো, এই রাস্তাতে একটি মহিলা থাকতো, সে আমার রাস্তাতে প্রত্যেক দিন সে যেন কাকর পাথরগুলোকে
গুলোকে ফেলে দিত। সেই মহিলাকে কি তুমি দেখেছো? ওই সমাজে সেই লোকটি বলেছিল, শুনো আমি ওই মহিলাকে দেখেছি, সে জানো অনেক বড় একটা অসুখে ভুগতেছে, না জানি সেই দুনিয়াতে আর বাঁচবে না, না জানি দুনিয়াতে আর থাকবে না। হায় রে মুসলমান, যে নবী পাকের রাস্তাতে কাকড় দিতেছিল, যে নবী মুস্তাফাকে যন্ত্রণা দিতেছিল, যে নবী মুস্তাফাকে কষ্ট দিতেছিল, যে মহিলা নবী মুস্তাফার ইসলাম ধর্মকে খারাপ বলতেছিল, রে বাবা, ওই সমাধি আমার নবী পাক যখন শুনেছেন কি সে মহিলা অসুখে ভুগতেছেন, নবী আমার একটু করতে আর দেরি করলেন না, ওই মহিলার দরজাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই মহিলার দরজাতে চলে গেলেন। বাবা, বাবারে, আজকে দয়ার নবী মুস্তাফার রাস্তাতে কাকুর দেয়, দয়ার নবী মুস্তাফার রাস্তাতে আজকে পাথর দিতেছিল সে মহিলা, আজকে সে অসুখে পড়েছে। আমার দয়ার নবী পাক আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করে সে মহিলার দরজাতে গেলেন। যখন যাওয়া হয়েছে, নবী আমার আওয়াজ দিলেন, মা জননী, ও গো মা, তুমি বাড়িতে কি আছো গো মা? ওই সমাতে মুসলমান ওই মহিলা যেন সে ঘরের ভিতর থেকে একটাই কথা বলতেছে, তুমি কে গো? আজকে আমি সে জানো 5-6 দিন ধরে আমি নিজের বিছানাতে পড়ে আছি, কেউ আমাকে দেখতে আসলো না, তুমি এমন কে? আমাকে একবার বলে দাও। নবী আমার বললে, মা জননী, ও গো মা জননী, যে রাস্তাতে যার রাস্তাতে গোমা তুমি কাকর পাথর গুলোকে ফেলে দিত গোমা, যাকে তুমি যন্ত্রণা দিতেছিল গোমা, যাকে তুমি বেদনা দিতেছিল গোমা, যে ইসলাম ধর্মকে তুমি খারাপ বলতেছিলে গোমা, যে আব্দুল্লাহর ছেলেকে তুমি খারাপ বলতেছিলে গোমা, সেই নবী পাক আমি, সে মোহাম্মদ তোমার দরজাতে আমি চলে এসেছি, আজকে তোমার দরজাতে আমি চলে এসেছি। সেই মহিলা এক কথা বলতেছে, মোহাম্মদ, যখন আমি সুস্থ ছিলাম সেই সময় তুমি আমার সঙ্গে বদলা নিতে পারোনি, এখন আমি যখন অসুস্থ হয়েছি সেই সময় তুমি বদলা নিতে এসেছো। আমার নবী মুস্তাফা বললেন, মা গো, ও গো মা জননী, আমি তোমার সঙ্গে বদলা নিতে আসিনি গো মা, যখন আমি দেখলাম কি তুমি আমার সে রাস্তাতে তুমি নাই, তোমাকে আমি যখন প্রত্যেক দিন আমি নামাজ পড়ার জন্য আসতাম, তোমাকে আমি দেখতে পেতাম, এখন যেন আজকে আমি যখন দেখলাম তোমাকে আমি দেখতে পেলাম না, এই জন্য তোমাকে আমি দেখার জন্য চলে এসেছি। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর আমরা উম্মত, সে দয়ার নবী মুস্তাফা কেমন তিনার আদর্শ দেখে বাবা আমাদেরকে শিখতে হবে। আজকে আমাদের দুনিয়াতে ভালোভাবে চলতে হবে। দুনিয়াতে আজকে আমরা শুধু ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা করি, জমি জায়গা নিয়ে আমরা পড়ে আছি বাবা, কেউ আমরা সে আল্লাহকে আমরা স্মরণ করি না। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কিন্তু দুনিয়ার যদি এত সুন্দর সুন্দর আজকে ফুল রয়েছে, ফুলটাকে যখন দেখতেছেন বলতেছেন ফুলটা কত সুন্দর, আপনি দুনিয়াতে বাগানকে দেখতেছেন বাগানটা কত সুন্দর, কিন্তু মুসলমান যখন আপনি নিজের চোখ দুটিকে বন্ধ করে একবার ভেবে দেখবেন, এইগুলো তো আমার আল্লাহর সৃষ্টি, যদি এইগুলো যদি এত সুন্দর হয়, আমার মহান আল্লাহ জানো কত সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই রকম যখন আমার দয়ার নবী মুস্তাফা
দেখলেন কি ওই মহিলা আজকে অসুখে ভুগতেছে। সে মহিলা বলতে লাগলো, মোহাম্মদ তুমি আমার সঙ্গে বদলা নিতে এসেছো, তুমি আমাকে আজকে কষ্ট দিতে এসেছো। আমার নবী মুস্তাফা বললেন, মা না না গো মা, আমি তোমার সঙ্গে বদলা নিতে আসিনি, তোমাকে আমি দুঃখ দিতে আসিনি। যখন দেখলাম কি তুমি নাই, আমি শুনলাম কি তুমি আজকে অসুস্থ হয়ে আছো, সেই জন্য তোমাকে দেখার জন্য চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন বলেছেন, সে মহিলা বলতে লাগলেন, ও মোহাম্মদ আমি আর বেধর্মী হয়ে মরতে চাই না। যে ধর্ম আজকে সত্যবাদী ধর্ম, আজকে সেই ইসলাম ধর্মটা 1 নম্বর ধর্ম। আমাকে তাড়াতাড়ি করে তুমি কলমা খানা দাও। কেন আজকে আমি অসুস্থ হয়ে আছি, আমি আবু জেহেলের দলে রয়েছি, আবু জেহেল আমাকে দেখতে আসলো না। আমি উতবা সাহেবের দলে রয়েছি, উতবা সাহেব আমাকে দেখতে আসলো না। তোমাকে আমি প্রত্যেক দিন তোমাকে আমি গালি দিতাম, তোমাকে আমি যন্ত্রণা দিতাম, কি তুমি আমাকে দেখতে এসেছো। অবশ্যই এই ধর্মটা হচ্ছে সত্যবাদী, অবশ্যই ইসলাম ধর্মটা আজকে সত্যবাদী। আমাকে তাড়াতাড়ি করে তোমার কলমা খানা দাও, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আজকে আমরা সেই দয়ার নবী মুস্তাফাকে আমাদেরকে মন দিতে হবে। ছন্দ বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কেন তোমার মনের চেতনা যিনি সইতে পারেন না, সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বিরাদার ইসলাম, সেই দয়ার নবী পাক আমার কেমন তিনি ছিলেন, তিনার ব্যবহারটা কেমন ছিল, তিনি কিভাবে চলেছেন। ও বাবারে, সেই দয়ার নবী পাকের আমাদেরকে জীবনী শুনে আমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে, কি নবী পাক আমার কিভাবে চলতেন, আজকে আমরা দুনিয়াতে কিভাবে চলতেছি। দয়ার নবী মুস্তাফা কিভাবে বলতেন, আজকে আমরা কিভাবে বলতেছি। দয়ার নবী মুস্তাফা কিভাবে মানুষকে সালাম করতেন, আজকে আমরা কিভাবে সালাম করতেছি। ও বাবা, আজকে আসুন দয়ার নবী মুস্তাফার প্রেমে একবার ঝুমে ঝুমে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা